তোমার বাবা কিচ্ছু বলে নাই, আর আজকে একটা কাছের গ্লাস ভাঙছে বলে এত বড় ধমক দিলা, এত বড় ধমক দিলা। অনেক সময় দেখা যায় চাচি আগে মারা যায়, চাচা বেঁচে থাকে। চাচি আগে মারা গেছে, চাচা বেঁচে আছে, চাচা আর বিয়ে করিনি, সন্তানেদের মুখের দিকে তাকায়া। অনেক সময় দেখা যায় চাচার তো একটা সঙ্গী লাগে বয়সকালে, এখন তার সঙ্গী কি নাতি পুতারাই। এখন অনেক নাতিপুতা আছে, যখন ওই দাদা ধরতে যায় ভু ভু ভাই ভাই ভু আসো, তখন অনেক নাতিপুতা আসে, দাদার কাছে যাইতে চায় না, কান্নাকাটি করে। অনেক বৌমা আছে, আপনি বলছেন না আপনার কাছে যেতে চায় না, আপনি কান্নাকাটি করেন কথা বল না কেন? আছে না নাই? আরে আপনার তো মা নাই, আপনার বাবা একা, তাইলে আপনার বাচ্চাটা, আপনার ছেলেটা, আপনার মেয়েটাই তো সম্বল আপনার বাবার, তাকেও তো একটু সময় দেওয়া লাগে। এজন্য বিরক্তি প্রকাশ করে উপ শব্দ পর্যন্ত বলবেন না, ধমক দিয়ে কথা বলবেন না। ওয়ালা তানহারহুমা, ধমক দিবেন না। অকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলবেন। বারবার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। বারবার আল্লাহ বলছেন পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। ও ভাই, পিতামাতার সম্মান আল্লাহ কত বেশি দিয়েছে একটু দেখেন না। একবার বুখারী, সহিহ বুখারী আসছে, সহিহ মুসলিমে আসছে, বুখারীতে আসছে, বনি ইসরাইলের একটা লোক ছিল, এর নাম ছিল জুরাইজ। এইটা বিরাট একজন ধার্মিক আল্লাহ ভীরু মানুষ ছিল, নির্জনে তার বাড়ি ছিল, এত আল্লাহ ভীরু ছিল, দিন দুনিয়ার খেয়াল তার ছিল না। এলাকায় তার একটা সম্মান ছিল, যশ ছিল, এলাকার মানুষ তাকে খুব মহাব্বত করত। এখন আল্লাহর বান্দা একবার আপন মা, তার জুরাইজ নামাজে দাঁড়াইছে, ওর মা পেছন থেকে বারান্দার থেকে বাইরের থেকে ডেকেছে, কিন্তু জুরাইজ একটা হেজিটেশনের মধ্যে পড়ে গেছে যে ডাকের উত্তর দেব, নামাজ পড়বো না উত্তর দেব, নামাজ পড়বো না উত্তর দেব। এখন এই নামাজের ছেড়ে দেব না উত্তর দেব, এটা দুটানার মধ্যে পড়েছে, মায়ের ডাকের উত্তর দিতে পারে নাই। এখন জুরাইজ নামাজ পড়তেছে, নামাজ ছাড়ে নাই, উনি নামাজে দাঁড়াইছে, ওদিকে মা ডেকে ডেকে জুরাইজ জুরাইজ জুরাইজ। মা মনে কষ্ট পেয়ে মা একটা বদদুয়া দিল, আল্লাহ আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই, আমি তোমার কাছে দোয়া করি ও যেন নখ না পতিতার মুখোমুখি না হয়ে ওর যেন মরণ না হয়। মায়ের সুদোয়াও যেমন কারেন্টের মতো কবুল হয়, বদদোয়াও কারেন্টের মতো কবুল হয়। দেখেন না, এত বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, মা দোয়া করলো, বিরক্তি প্রকাশ করে মা চলে গেল, দোয়া কবুল হয়ে গেল। এইবার এইটা এলাকার মধ্যে প্রচার প্রসার হয়ে গেল, এলাকার মানুষ জুরাইজকে নিয়ে কথা কাটাকাটি, হেয় প্রতিপন্ন করে, ওকে বিভিন্নভাবে ইনসাল্ট করে, তাকে কটাক্ষ করে, ব্যঙ্গ করে, এই বিভিন্নভাবে ইস্যু ধরে এই কথাবার্তা নিয়ে। জুরাইজ বলছে দেখো আমার কোনো দোষ নাই, এলাকার মানুষ শোনে না। এখন এই কথাটা এলাকার এক পতিতা, এক সুন্দরী সাধবী নারী এর কানে চলে গেছে। এলাকার দুশ্চরিত্রবান ভালো খারাপ মানুষদের সাথে সমন্বয় করে এই দুশ্চরিত্রবান মহিলা বলতেছে আমি ওকে তাইলে আরো সুন্দর করে যাতে ওর কলঙ্কিত করা যায়, এলাকায় সম্মান নষ্ট করা যায় সেই ব্যবস্থা করছি। দুনিয়া মানুষ, এলাকার বেশ্যা পতিতা একটা খারাপ মহিলা রাতের অন্ধকারে জুরাইজের বাড়ি চলে এলো। জুরাইজকে যে কোনো কায়দায় প্রবণ দেখানোর চেষ্টা করলো, ছলে বলে কৌশলে হাততালি দেয়, তুড়ি বাজায়, গান বাজায়, ছলে বলে কৌশলে জুরাইজকে তার মোহে পড়ানোর চেষ্টা করলো, পারে না। কারণ এই এলাকায় যত মানুষ আছে আমার চেহারার কাছে পাগল, কিন্তু জুরাইজ কোনো কায়দায় এই বেগানা নারীর দিকে তাকায় না, একবারের দিকে মাথা উঁচু করে না। এই নারী অনেকক্ষণ প্রবণ দেখায়, হাততালি গান বাজায়, শীষ আহ উহ করে করে কোনো কাম যখন হয় না, এই পতিতা মেয়েটা চিন্তা করলো আমি কোনো কায়দায় যেমন একে প্রবণ দেখাইতে পারলাম না, আমি একে আমার কায়দায় ফেলতে পারলাম না, চাইলে কি করা যায়, একে আমি মিথ্যার কলঙ্ক এর শরীরে রোপণ করে দেব। কেমনে মিথ্যা কলঙ্ক দেওয়া যায়? এই পতিতা চলে গেল এক রাখালের সঙ্গে অবৈধ রিলেশন করলো রাতের অন্ধকারে। রিলেশনের তরুণ সেই গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হওয়ার পরে বেশ কিছুদিন পরে